সকালবেলা এই জায়গাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমি অন্যান্য কাজ করছিলাম। মেয়ের ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্ট, রান্না সব গোছাগুছি করছিলাম। আর এখন দেখলাম কী অবস্থা, মেয়ে আর মেয়ে পাপা যাচ্ছে স্কুল। আর বেশ রোদ উঠেছে আজকে। আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না, ইচ্ছে করছে না। দেখতে পাবে মেয়ে আর মেয়ের পাপা বের হবে। হ্যালো স্নিগ্ধা, হ্যালো হ্যালো বেবি, বেবি বাই। একটু থুতু দিয়ে দাও তো ওরকে। বাই বাই, গুড হয়ে থাকবে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিতা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে ভিডিওটা যেহেতু অনেক দিন পরে দিচ্ছি তাই এখন ভালো আছি। তবে যখন ভিডিও করছিলাম তখন যে আমি কী পরিমাণে টেনশনে ছিলাম সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রেগুলার তো ডেলি লাইফ স্টাইল তো মোটামুটি আমি শেয়ার করেই থাকি, কিন্তু আজকে শেয়ার করব একটা মানে সন্তানকে ঠিক টাইম মতো স্কুল থেকে আনতে না পারার যে একটা কষ্ট, সেটা যে কী টেনশনের হয় সেটা হচ্ছে এখন তোমাদেরকে শেয়ার করবো। তো প্রথমেই দেখলে টোটো পাচ্ছিলাম না। তো একটার সময় হচ্ছে গিয়ে আমি বেরিয়েছিলাম, জানি 10 মিনিট লাগে এখান থেকে যেতে স্কুলে, তার জন্য একটার সময় বেরিয়েছি আর 1:30টার সময় স্কুল ছুটি দেবে। তার মধ্যে এই যে এই টোটোটাতে উঠলাম, আর উঠে নিয়ে যেই 100 মিটারের মতো গেছি, সেই গিয়ে দেখি রোডের মধ্যে বাস উল্টে গেছে। যাই হোক, সেখান দিয়ে তো আর যাওয়াই গেল না। ওখানে প্রচণ্ড জ্যাম, আর এদিকে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে তাহলে আমি যাব কোন দিক দিয়ে, আমার মাথায় নেই যে ঘুরে ঘুরে আরও যাওয়া যাবে। তো যাই হোক, ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তারপরে যাই হোক, টোটোওয়ালা দাদা সে বলল যে এদিক দিয়ে আবার সেই আমার বাড়ির রাস্তার দিকে ঘুরিয়ে এফসিআই মোড় দিয়ে ঘুরে ঘুরে হাই রোড হয়ে তারপর আমি মেয়েকে আনতে চাই। আর প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল যে আমি এখন কি করব। সবে মাত্র আজকালের গলি পর্যন্ত গেছি, আর এত টেনশনে পড়ে গেছে আমি। এখন তো মেয়েকে টাইম এখানেই আমার 10 মিনিট বেরিয়ে গেল। তার হচ্ছে কি, বুঝতেই পারছো যে 10 মিনিট যেই টাইমে আমি স্কুলে পৌঁছে যেতাম সেই টাইমে আমি স্কুলে পৌঁছাতে পারছি না। আর এত টেনশন হচ্ছিল আমি কি করব। শ্রী পাপাকে ফোন করলাম, সেই টাইমে ফোন করার পর শ্রী পাপাকে বললাম এইভাবে যাচ্ছি। আর এত জ্যাম, দেখতে পাচ্ছ তো রাস্তার মধ্যে, গোটা রাস্তাটা জ্যামে 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 একদম জর্জরিত। আর আমার টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। তখন কি করব কিছু বুঝতে পারছি না। তারপর টোটোওয়ালার ওপর ভরসাও পাচ্ছিলাম না সত্যি কথা বলতে, কিন্তু টোটোওয়ালা সত্যিই ভীষণ ভালো ছিল। ওনার ব্যবহারে আমি কি করেছি সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো, আবার উল্টো দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে আমি মেয়েকে আনতে যাচ্ছি। যাই হোক, আমাকে যে টাইম মতো গিয়ে ছুটি হয়েছে, মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই টাইমে গিয়ে আমি মেয়েকে নিয়েছি। এটা হচ্ছে কি, আমার সত্যি টোটোওয়ালাকে এখনও আমি মনে মনে ধন্যবাদ জানাই। এরকম টোটোওয়ালা সত্যি, যেমন খারাপ আছে মানুষ সেরকম ভালো আছে, এখনও ভালো মানুষ আছে, এইটুকু আমি বুঝেছি রাস্তাঘাটে বেরিয়ে। আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এত কেন রাস্তায় ভিডিও করেছি। সত্যি কথা বলতে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হাই রোড হয়ে যাচ্ছিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ তো আমি টোটোওয়ালার ওই সামনের আয়নাটাতে মাঝে মাঝে একটু ফোকাস করছি। টোটোওয়ালা কিন্তু আমাকে টেরা চোখে আয়না দিয়ে সবসময় দেখছে। সেটা একটা আমার কেমন যেন লাগছিল, তার জন্য আমি গোটা রাস্তাটাই ভিডিও করতে করতে গেছি। আর ভাবলাম যে হচ্ছে তাহলে ব্লগটা আমি অবশ্যই শেয়ার করব, তার জন্যই করেছিলাম। তো যাই হোক, পরেক্ষণে দেখলাম যে না, টোটোওয়ালা সেরকম খারাপ না। যাকে দেখে তোমার খারাপ মনে হবে সে যে খারাপ সেটা কিন্তু একদম ভুল ধারণা। তো যাই হোক, ভদ্রলোক আমাকে নিয়ে গেছিলো ঠিক টাইম মতো। আর সত্যি কথা বলতে আমার মেয়েকে যে নিয়ে আসতে পেরেছি সেটাও একটা ভাগ্যের ব্যাপার। তারপর হচ্ছে এফসিআই মোড় দিয়ে যাচ্ছিলাম, এখান দিয়ে যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম প্রায় মাছবালাগুলো না বাই বাই করছিল। তো যাই হোক, আমি অতটা ক্যাপচার করিনি, কিন্তু এটুকু আমি খেয়াল করেছি। তো এবার হচ্ছে দেখো, হাই রোডে উঠে গেছি। এখানেও তো আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো, এখন যদি ট্রেন আসে তাহলে আবার ওখানে ফাঁসবো, আমি কিভাবে যাব। আমার মাথা একদম কাজ করছে না। আর দেখতেই পাচ্ছ যে টোটোওয়ালা মাঝে মাঝে টেরা চোখে দেখছে। তো যাই হোক, ফাঁকা রাস্তা দিয়ে গেলে একটু ওরকম লাগে। তারপর হচ্ছে যে যাই হোক, স্কুলের রাস্তার দিকে যে যাব সেখানেও বুঝতে পারছো তো কেমন কি পরিমাণে জ্যাম, যেমন টোটো তেমন বাইক। রায়গঞ্জ শহরে মানুষের থেকে টোটো আর বাইকটা বেশি।
মানে দুপুরবেলার টাইমটাতে তুমি হেঁটে এই পাড়টা থেকে ও পাড়ে যেতে যে তোমার কত রকম সমস্যা হবে, মানে কি বলবো। মানে আজকেও আমি বেরিয়েছিলাম, সেলের বাজারে গিয়েছিলাম, তখন তো সেলের বাজারে তো এমনি ভিড় হয়, কিন্তু অসম্ভব অসম্ভব টোটো আর বাইক, মানে এই দুটো ক্রস করতে করতে যে কী কষ্ট হয় সেটা হচ্ছে গিয়ে যারা রায়গঞ্জে থাকে তারা খুব ভালো মতো জানে। তো যাই হোক, এই যে সবেমাত্র বিদ্রোহী মোড়ের দিকে পৌঁছাচ্ছি, এবার যাব মেয়েকে আনতে। আর আর তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, মানে আমার যে কী পরিমাণে কান্না পাচ্ছিল আর কী পরিমাণে কষ্ট হচ্ছিল সেটা একমাত্র আমি ফিল করেছি। আর যারা আমার মতো বাচ্চাকে স্কুলে আনতে যেতে দেরি হচ্ছে বা এরকম জ্যামের মধ্যে পড়েছো, তারাই একমাত্র আমার ফিলিংসটা বুঝতে পারবে। তো আজকের ব্লগ হচ্ছে গিয়ে যেখানে আমি 15 টাকা করে মানে 15 টাকা করেও দিতে চাই না, মানে স্কুল যেতে আসতে যদি দুজন থাকে, বেশিরভাগ 10 টাকাই দিই, সেখানে আমি আজকে 15 টাকা 50 টাকা দিয়েছি। আমার মেয়েকে এনে দিয়েছে এর জন্য। কি মা? ভেরি গুড। এবার যাও ওটাকে মুছে নাও ভালো করে। হ্যাঙ্কি কই? এটা তোমাকে দিয়েছে, একটা ফ্রেন্ডের বার্থডে ছিল আজকে, এই ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে এই বোতলটা দিয়েছে, তারপর চকলেট দিয়েছে, কেক দিয়েছে, আমার স্নিগ্ধা খেতে খেতে চলে এসছে। সুন্দর, নাইস। যাই হোক, মেয়েকে ফাইনালি বাড়ি আনতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটার সময় বেরিয়েছি, যেতে 10 মিনিট লাগতো, সেখানে তোমার লেগেছে 8 ঘন্টা। আমাকে নেবে না তোমার সঙ্গে? কেন? আমাকে নিয়ে চলো। দেখো, আমাকে স্কুলে নেবে না। টাটা বেটা, লাভ ইউ বেটা। এই তুই, আমি তোর বেটা? হ্যাঁ, টাটা শ্রী। তো দেখতে পেলে মেয়েকে আবার পরের দিন ওর বাবা স্কুলে দিয়ে আসলো, আর এর মধ্যে ওর মামা চলে এসেছে। এবার ওর মামার মনটা খুব খারাপ, কেন কি বাড়িতে কম্পিউটারটা হঠাৎ করে চলছে না, তার জন্য হচ্ছে আমার বরকে খারাপ হয়ে দেখাচ্ছে। গেছে কম্পিউটারের, না দেখি। না, ডিসপ্লে খারাপ হয়নি, বুট করলেই হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। ওর মুখটা দেখো, কম্পিউটার খারাপ হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা কম্পিউটার চালাইছি, রাতে 1টা অবধি কম্পিউটার চলছে। আমি তো চালাতেই পারলাম না, কি ওই বলো তো? অন হয় না ফ্ল্যাশ করে। ইউটিউবে কীর্তন চালাই দিয়েছি, রাত 1টা অবধি বুড়াবুড়ি ঘুমায় নাই, বসে বসে কীর্তন দেখছি যে। এ না শ্রী পাপাটা একটু ভিডিও কর আগে, আমি এটা বের করি, তারপর তুমি জামা পরো। উফ, এ না, এই যে স্ট্রিট আইয়ন প্রিন্সেস ড্রেস। ও আই বট প্রিন্সেস ড্রেস। শ্রী মামা দেখো, এই যে আইয়ন প্রিন্সেস এতগুলো চকলেট নিয়ে এসেছে। শ্রী কিন্তু আমাদের কাছে কোনো আবদার করে না, বলো? না কখনো কিছু চায় না। এটা হচ্ছে কি হান্ডি পিঠে। এই দেখো, আমার মা হান্ডি মাটন পাঠিয়েছে। বাসনপত্র আছে, দাও তো আমি নিয়ে যাই বাড়ি। কি কি বাসন কি বল? কিচ্ছু নাই এইটুকু আনার জন্য, জানো, লাস্টের মধ্যে আনতে হবে। আরে হান্ডি মাটন মানে এই হচ্ছে বাড়ির মেয়েরা বাড়িতে থাকলে সব জিনিসপত্র নিয়ে চলে আসবে। ঠিকই বলে তোমাকে, যে ব্যাগে ভরেছি নাকি দেখো তো ছোট। এটা ঠিক হবে কিভাবে? ওটা বুট মারতে হবে, কিভাবে? ওটা অত দূর থেকে না। হান্ডি পিঠে। হান্ডি পিঠে, এটাই শ্রী পাপা এখন খেয়ে যাবে। হান্ডি পিঠে। এই দেখো, আমার মা চুষি পিঠে বানিয়ে পাঠিয়েছে, যেমন দেখতে লাগছে সেরকম মনে হয় খেতে হয়েছে। খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি না। এই যে দেখো, এখন বর তো খেয়ে দিয়ে অফিস চলে গেল, তারপর হচ্ছে আমরা এই 12:30 না, ওই 1টার দিকে হচ্ছে কি বেরিয়েছিলাম দুই ভাই বোন মিলে। আর আমরা দুই ভাই বোন মিলে ছোটোবেলা থেকে বেরোতে খুব ভালোবাসি, আর দুজনে সব জায়গায় একসাথে যেতাম আর যাই, এখনও যাই, মানে এখনও আমাদের ছোটোবেলার মতোই বন্ডিংটা আছে আজ পর্যন্ত। সেরকম মানে হয় না, বড় হয়ে গেছে বড় বড় একটা ভাব, সেরকম কিছু নেই আমার ভাইয়ের মধ্যে। আমি চাই আমার ভাই এরকম সারা জীবন আমার কাছে ছোটোই থাক, আর ওকে আমি ছোটো বলেও ডাকি।
তো যাই হোক ওকে নিয়ে যাচ্ছি, যে বললাম যে চল, মেয়ে খুব খুশি হবে তুই গেলে, তাইও যাচ্ছে। আর মেয়ে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, ভীষণ ভীষণ খুশি। স্কুলে প্রথম পা দিল, ইস তাকাতে পারছে না। ব্যাগটা দাও, ব্যাগটা দাও আমাকে। চলো কোলে নে গাড়ি, স্কুটি যাবে। আমার মেয়ে দেখো কত খুশি, মামা এসছে। মামা কৃষ্ণ ভালো আছো? শ্রী কত গল্প হচ্ছে মামার সঙ্গে। দেখি দেখি খুশি। চল সামনে চল, এখানে পাবো না। দাঁড়া দাঁড়া, গরুটাকে যেতে দে। চল চল দেখিস। দাঁড়া ভাই, সাইড দে, গাড়িটাকে যেতে দে, অনেকক্ষণ সময় লাগবে। মনু 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 টাটা, আসলাম কাকিমা। আজ এত সুন্দর একটা মুহূর্ত ছিল, যখন স্নিগ্ধা ওর মামাকে গেট থেকে বেরিয়ে দেখেছে, দৌড়ে গিয়ে ঝাপটে ওর মামার কোলে উঠলো। কিন্তু আমি ওই টাইমটাতে ক্যামেরাই বের করিনি। তো যাই হোক, স্নিগ্ধা তো ভীষণ ভীষণ খুশি। আর মামার সাথে আস্তে আস্তে কত গল্প, টোটোতে বসে কত গল্প, এত কথা ও কোনো দিনও স্কুল থেকে যাওয়ার পরে আমার সাথে বলে না, যতটা ওর মামার সাথে বলে। মামা ওর প্রাণ, মামার প্রাণ হচ্ছে ও। যাই হোক, ওদের মামা ভাগ্নির বন্ডিংটা খুব খুব ভালো। মানে আমার হাজব্যান্ড তো বলে যে আমার দেখা এরকম সম্পর্ক মামা ভাগ্নির আমি আগে কোনো দিন দেখিনি। তো যাই হোক, ওদের সম্পর্ক যেন এরকমই থাকে, আর ওরা খুব যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের কাছে তাই সবসময় প্রার্থনা করি। তোমরাও তাই করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি সবার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, ওয়েট করছিলাম যে কখন টোটো আসে। আর আমার ক্যামেরাটা যে কখন নিচু করে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই। চকলেট নিয়ে এসছে, অনেক চকলেট। কই চকলেটগুলো? বাড়িতে।